বা বরই। বরই বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফল। আকারে ছোট হলেও অম্ল মধুর স্বাদের জন্য প্রায় সব বয়সের মানুষই কুল পছন্দ করে। কুল খাদ্য হিসেবে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন খনিজ দ্রব্য এবং ভিটামিন এ ও ভিটামিন সি এর একটি ভালো উৎস হচ্ছে কুল। ভারতের উত্তরাঞ্চল, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মালয়েশিয়ার মধ্যবর্তী এলাকা কুলের আদি জন্মস্থান। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার শুষ্ক এলাকায় কুলের চাষ হয়। কুল সাধারণত পাকা ও টাটকা অবস্থায় খাওয়া হয়। কুলের জাত ও পরিপক্কতার বিচারে এর খাদ্যমানের কিছুটা তারতম্য হওয়া অস্বাভাবিক নয়। কুলে সাধারণত শতকরা 85.9 পানি, 0.8 আমিষ, 0.1 স্নেহ, 12.8 শর্করা, 0.03 ক্যালসিয়াম, 0.03 ফসফরাস ও 0.8 লৌহ রয়েছে। কুল শুকিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য ঘরে রেখে দেয়া যায়। কুলের ফল দিয়ে মুখরোচক চাটনি, আচার, মোরব্বা, শরবত ও জেলি তৈরি করা যায়। তাছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে কুলের বহুবিধ ব্যবহার উল্লেখ রয়েছে। বাংলাদেশে নামকরা কুলের জাত বাউকুল 1, 2, বারিকুল 1, 2, 3 ও স্থানীয় জাত সবজি, আপেল, নারকেলি কুল ইত্যাদি। নারকেলি কুল বেশ মিষ্টি বা অম্লমধু ও সুস্বাদু। সাতক্ষীরা, রাজশাহী ও তার আশপাশের এলাকায় এই কুল বেশি জন্মাতে দেখা যায়। কুমিল্লা কুল। কুমিল্লা জেলার কচুয়া, বরুড়া ও চান্দিনা উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় এই কুল বেশি জন্মে। স্থানীয় ভাষায় একে ডাবাকুলও বলা হয়। এই কুল দেখতে অনেকটা ডাবের মতো ডিম্বাকার, মিষ্টি, বেশ আকর্ষণীয়। বাউকুল 1 বর্তমানে সারা জাগানো জাত। বাংলাদেশের সর্বত্র এটার চাষ হচ্ছে। অধিক লবণাক্ত জায়গায় যেমন মংলা, শরণখোলা, মোড়লগঞ্জ সহ দক্ষিণাঞ্চল, বালু জায়গায় যেমন সেন্ট মার্টিন ও সোনাদিয়া দ্বীপ, টেকনাফ, কক্সবাজার, মংলা, আবার পাহাড়ি এলাকা যেমন রাঙ্গামাটির সর্বত্র এটার চাষ হচ্ছে। বরই মানে শালুক পাতা, বরই মানে বাঁশের চাং, বরই মানে পকেটে লুকানো লবণ, বরই মানে কাটার আঘাত সহে সফল হওয়ার নাম। বরই মানে এক অদ্ভুত মায়াময় কোমল শৈশব। শৈশব কৈশোরে যাদের চোখ খুলে গিয়েছিল তারাই জানেন সব জাতের বরই বরই হলেও সব বরই কুল নয়। নারকেলি বরই বলে যেটাকে আমরা চিনি, দেশি বরই থেকে আকারে কিছুটা বড় আর নারকেলের মতো দেখতে, সেটি আদতে বরই শ্রেষ্ঠ কুল, অভিজাত আর সুস্বাদু। এই কুল বরই বা কুলি বরই কিশোরকালের অদ্ভুত আকর্ষণের নাম, কারণ এটি এলাকায় 108টা কুলি বরইয়ের গাছ পাওয়া যায়। যাদের বাড়িতে কুল বরইয়ের গাছ থাকতো তারা আবার গাছের গোড়ায় বসাতো নিরাপত্তার চৌকি, ফলে সে থাকতো নাগালের বাইরে। কৃষিতে উৎপাদনশীলতা, দায়িত্ব এবং ফসলের গুণগত মান বৃদ্ধির জন্য উদ্ভাবনী পদ্ধতিগুলি ক্রমাগত চেষ্টা করা হয়। এরই একটি কৃষি অগ্রগতি হলো বরই চাষ পদ্ধতি। এই অগ্রগামী চাষ পদ্ধতি ঐতিহ্যগত চাষাবাদের সাথে উন্নত প্রযুক্তিকে একত্রিত করে আরো দক্ষ এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে বরই চাষ ও ভালো ফলন পেতে সাহায্য করে। অধিক ফলনের জন্য জানাবো এর সঠিক চাষ পদ্ধতি। সঠিক জাত নির্বাচন। সফল বরই চাষের প্রথম ধাপ হলো আপনার অঞ্চলের জন্য সঠিক জাত ও সুস্থ চারা বাছাই করা। কুল বরই বিভিন্ন রং, আকার ও
স্বাদের হয় প্রতিটি ভিন্ন জলবায়ু এবং জায়গার জন্য উপযুক্ত। জলবায়ু বিবেচনা। বড়ই গাছ শীত ও উষ্ণ গ্রীষ্মের সাথে নাতিশীতোষ্ণ জলবায়ুতে উন্নতি লাভ করে। নির্দিষ্ট জাতগুলি নির্দিষ্ট জলবায়ুর সাথে আরো খাপ খায়। উদাহরণস্বরূপ জাপানি বড়ই উষ্ণ জলবায়ুর জন্য উপযুক্ত, অন্যদিকে ইউরোপীয় বড়ই ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে। পরাগায়ন। বেশিরভাগ বড়ই গাছে ফলনের সেটের জন্য ক্রস পরাগায়ন প্রয়োজন। পর্যাপ্ত পরাগায়ন এবং ফল উৎপাদন নিশ্চিত করতে একই সাথে ফল ফোটে এমন সামঞ্জস্যপূর্ণ জাত রোপণ করতে ভুলবেন না। রোপণ ও যত্ন। আপনার বড়ই বাগান স্থাপনের জন্য উপযুক্ত জাতগুলো বেছে নিলে সর্বাধিক ফলন পাওয়া যায়। আপনার গাছের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সর্বোচ্চ ফলনের জন্য সঠিক রোপণ এবং যত্ন অপরিহার্য। বড়ই চাষ হলো একটি ফলপ্রসূ প্রয়াস যা প্রচুর ফলন এবং সুস্বাদু ফল দেয়। সঠিক জাত নির্বাচন করে, সঠিক যত্ন প্রদান করে এবং কার্যকর কীটপতঙ্গ ও রোগ ব্যবস্থাপনার কৌশল প্রয়োগ করে আপনি একটি সমৃদ্ধ বড়ই বাগান স্থাপন করতে পারেন। অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী অনুশীলনগুলোকে কাজে লাগানোর মাধ্যমে বড়ই চাষের সম্পূর্ণ সম্ভাবনাকে সফল করতে পারে। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় এই ধরনের উন্নত ব্যবস্থা গ্রহণ আগামী বছরগুলোতে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি সমৃদ্ধ এবং পরিবেশগত স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হবে। একটু বড়ই আর লবণ, সর্ষের তেল, শালুক না হোক ধনে পাতা নিয়ে। বাঁশের চাং পাবেন না, সমস্যা নেই। কাচের গ্লাসে ফল কাটার ছুরির বাট দিয়ে একটু ঘুটে নিন। দেখবেন মন কেমন ফুরফুরে লাগছে।